ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে তোমরা দেখেছো 5 তারিখ অর্থাৎ গতকাল একটা নোটিফিকেশান বেরিয়েছিল, যেখানে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি হিসাবে যারা এক্সাম দিয়েছিলে ফর গ্রেড 2 সিবিটি টেস্ট সিরিজ তাদের শর্ট লিস্টেড করা হয়েছে। কিসের জন্য? না, ইন্টারভিউ করার জন্য। ঠিক আছে, তো এখানে দেখো যে ইন্টারভিউ নোটিশ রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ডেটেড 5/1/2026। ঠিক আছে, এটা মেমো নাম্বারও দেওয়া রয়েছে এবং রেফারেন্স নাম্বার 1। অ্যাডভার্টাইজমেন্ট নাম, এটা কিসের জন্য? ফর বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং। মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে এবং একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে। এবার দেখো, ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট the interview of shortlisted candidate for the post of staff nurse grade 2 for basic BSc and post basic BSc will be held on 13, 15, 16, 17, 19, 20, 21, 24, 27 and 28 জানুয়ারি। তাহলে 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং 28 জানুয়ারিতে শেষ হচ্ছে। এবার কার কোন দিন পড়বে কী করে বুঝবে তোমরা? সেটা হচ্ছে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে নিলেই সেখানে কী কী নিয়ে যেতে হবে বা কী কী হচ্ছে তোমার লাগবে। ঠিক আছে, মানে কবে পড়বে, কখন, কোথায় যেতে হবে, সমস্ত কিছু লেখা থাকবে। এবার দেখো, দ্য রিপোর্টিং টাইম অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট উইল বি অ্যাজ পার কল লেটার। কল লেটারে লেখা থাকবে সব। ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট অন টাইম অনুযায়ী যাবে, যেভাবে এক্সাম রিপোর্টিং টাইম ছিল ঠিক এখানে রিপোর্টিং টাইম থাকবে। ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু এন্টার অ্যাট দ্য ভেনু মেনশনড ইন দ্য কল লেটার। ঠিক আছে, ইফ রিপোর্টেড বিয়ন্ড 1 hour অফ দ্য শিডিউল রিপোর্টিং টাইম, যদি 1 ঘন্টা পরে যাও বা তারও পরে যাও। ঠিক আছে, 1 ঘন্টা পর্যন্ত কিন্তু প্রোটিন। এরপরে দেখো, ক্যান্ডিডেটস শুড ব্রিং 2 copies অফ কমপ্লিট সেটস অফ ইন্টারভিউ কল লেটার। 2টো কপি নিয়ে যাবে ইন্টারভিউ কল লেটারের অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ। কাইন্ডলি নোট দ্যাট নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড ইন ইন্টারভিউ। ঠিক আছে, ভেনু উইদাউট ক্যারিং প্রিন্ট আউট অফ 2 copies অফ ইন্টারভিউ কল লেটার অ্যান্ড আইডি প্রুফ ইন অরিজিনাল আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তাহলে ওই ইন্টারভিউ কল লেটারে কী কী নিয়ে যেতে হবে লেখা থাকবে আশা করি। তাহলে ইন্টারভিউ কল লেটারটায় 2টো কপি নিয়ে যাবে আর সঙ্গে আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যেতে হবে। আচ্ছা, এবারে দেখো, অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে অরিজিনালটা নেবেই, তার সাথে 2টো কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নেবে, রেজিস্ট্রেশন বা দ্বারা রেসিপ্রোকাল পেয়েছো। ইস্যুড বাই WVNC অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি মাস্ট বি প্রডিউসড। এখানে শুধু ফিমেল লিখেছে কেন? কারণ এটা বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের জন্য। ওকে, আচ্ছা, এবার দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন। বেঙ্গলি অর নেপালি যে কোনো একটা, কিন্তু দুটো কিন্তু ম্যান্ডেটরি বলেনি। ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট কীভাবে করবে? দ্য নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন উইচ ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট উইল বি এভালুয়েটেড থ্রু ডিকটেশন অন দ্য ডেট অফ ইন্টারভিউ। ওই দিনই কিন্তু ডিকটেশন করা হবে। ক্যান্ডিডেটস ফেলিং ইন দ্য ডিকটেশন টেস্ট উইল নট বি এভালুয়েটেড ডিউরিং দ্য ইন্টারভিউ। যদি তোমরা ওই সময় যদি ফেল করে যাও তাহলে কিন্তু ইন্টারভিউতে এভালুয়েট করবে না। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এগুলো অ্যালাউ করা হবে না অ্যাট দ্য ভেনু ফর ইন্টারভিউ। নো টি or DA will be admissible. The call letter can be downloaded থ্রু লগ ইন ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট WBHRB থেকে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করে নিতে পারবে তোমরা। এবার দেখো, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ডেট অফ ইন্টারভিউ উইল বি এন্টারটেন। সে একই ব্যাপার, কোনো রিকোয়েস্ট চেঞ্জ করা যাবে না। ইফ এ ক্যান্ডিডেট রিমেন্স অ্যাবসেন্ট অন দ্য ডেট অফ ইন্টারভিউ নো ফার্দার রিকোয়েস্ট ফর রিশিডিউলিং অফ ইন্টারভিউ ডেট উইল বি কনসিডার। কোনো রিশিডিউল ডেটও করা হবে না। প্লিজ রিড অল দ্য ইনস্ট্রাকশন অফ কল লেটার কেয়ারফুলি। ঠিক আছে, কাইন্ডলি ডাউনলোড দ্য কল লেটার অন or before date and time of reporting to the interview venue. আচ্ছা, ক্যান্ডিডেট নিড নট ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সেপ্ট আদারওয়াইজ মেনশনড। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা হয়েছে? ক্যান্ডিডেট টু কিপ দেয়ার পার্সোনাল বিলঙ্গিংস টু দ্য ওপেন অ্যান্ড আনগার্ডেড
storage racks provided for the same. WBHRB will not be responsible for any loss or damage of the same. আচ্ছা, দ্য ভেন্যু উইল বি মেনশনড ইন দ্য কল লেটার। ঠিক আছে, তাহলে এটুকুই বলা ছিল যে নোটিশে কি লেখা ছিল। আশা করি তোমরা তোমাদের কল লেটার ডাউনলোড করে নিয়েছো এবং যারা শর্ট লিস্টেড হয়েছো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউ দাও এবং ইন্টারভিউ দেওয়ার পরে সিলেকশন হয়ে যাক। ঠিক আছে, কারণ দেখেছো এখানে সিট ইনক্রিজ হয়েছে এবং যতজন শর্ট লিস্টেড করেছে তার মধ্যে খুব কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে অধিকাংশই পেয়ে যাবে। সবাইকে অগ্রিম কংগ্রাচুলেশনস রইল যারা অ্যাচিভমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা, আরও একটা নোটিশ রয়েছে, সেটা কিসের দেখো, যে 6/1/2026 অর্থাৎ এটা আজকেই পাবলিশ করা হয়েছে। দ্যাট ইজ ফর মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং অ্যান্সার কি, এটা কিসের জন্য, অ্যান্সার কি টু দ্য কম্পিউটার বেসড টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট মেনশনড ইন দ্য বিলো table is hereby published for information and guidance of candidates. নেম অফ পোস্ট কি না, স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম হিসেবে যারা অ্যাপ্লাই করেছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং তার সাথে ডেট অফ কম্পিউটার, মানে যে টোটাল 6টা শিফট রয়েছে 6টা শিফট অনুযায়ী এখানে তোমার অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু অ্যান্সার কি নিজের ডেট এবং শিফট অনুযায়ী মিলিয়ে নিতে পারো। ওকে, এখানে দেখো কোন কোন ডেটে কোন কোন এক্সাম হয়েছে, যেমন 31/12/2025 ওয়েডনেসডেতে 3টে শিফট ছিল। ফার্স্ট শিফট ছিল 11টা থেকে 12টা, সেকেন্ড শিফট 2টো থেকে 3টে, থার্ড শিফট 5টা থেকে 6টা। এবং তারপরে 1 জানুয়ারি 2026 ছিল ফার্স্ট শিফট 11 থেকে 12টা, সেকেন্ড শিফট 2টো থেকে 3টে, থার্ড শিফট 5টা থেকে 6টা। এবার এখানে আমি আবারও বলছি, অ্যান্সার কি দেখে তোমরা 6টা অ্যান্সার কি মানে 6টা শিফটের অ্যান্সার কি দেখে নিতে পারো। তারপরে তোমরা অ্যানালাইসিস করতে পারবে কোন শিফট ইজি হয়েছে, কোন শিফট সহজ হয়েছে, কোন শিফট কঠিন হয়েছে। এগুলো কিন্তু আমি আবারও এই ভিডিওতে বলছি অ্যানালাইসিস করতে চাইছি না। ঠিক আছে, অনেকে বলছে এই শিফট আমার শিফট, এবার সব যার শিফট নিজের অবশ্যই নিজের কাছে টাফ লাগবে, কারণ সব জানা কোশ্চেন কখনোই কোনো পরীক্ষায় আসে না এবং ইভেনচুয়ালি এটা তো আসেনি। ঠিক আছে, প্রত্যেকটা শিফটে অজানা কোশ্চেন ছিল। এবার এখানে তোমরা অ্যান্সার কি দেখেই কিন্তু অ্যানালাইসিস করতে পারবে। এবার দেখো এখানে দেওয়া ছিল যে অপশানস শোন ইন গ্রিন কালার, এটা হচ্ছে রাইট আইকন, আর রেড কালার হচ্ছে তোমার ক্রস আইকন। ওকে, এবার ফার্স্ট যেটা রয়েছে একদম 31/12/2025 ফার্স্ট শিফট 11 থেকে 12টা, এখানে পুরো 50 কোশ্চেন উইথ অপশানস অ্যান্ড উইথ অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এগুলো আমি আর ডিসকাস করছি না এরকমভাবে। এরপরে ডিরেক্ট তোমরা একদম নিচের দিকে যদি চলে যাও, নিচের দিকে চলে গেলেও দেখতে পাবে যে এরপরে সেকেন্ড শিফট, এরকম করে থার্ড শিফট, ফোর্থ শিফট, ঠিক আছে, ফিফথ শিফট, সিক্সথ শিফট, এরকম করে প্রত্যেকটা শিফটের অ্যান্সার কি হচ্ছে পুরো এক্সপ্লানেশন, মানে ধরো এক্সপ্লানেশন বলতে এখানে অপশানগুলো, তার সাথে হচ্ছে অ্যান্সার কোনটা গ্রিন যেটা দেওয়া রয়েছে সেটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে টোটাল 146টা পেজ রয়েছে, এর মধ্যেই কিন্তু তোমাদের 6টা শিফটের অপশান সমেত অ্যান্সার কি পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আর সিএইচও নিয়ে আপডেট যেগুলো রয়েছে আমিও ওটাও এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। দেখো এখন আপকামিং যেটা 2/1/2026 পাবলিশড হয়েছিল, এটা কিসের জন্য, পশ্চিম মেদিনীপুরে তোমার কমিউনিটি হেলথ অফিসার সিএইচও জিএনএম, মানে সিএইচও যারা অ্যাপ্লাই করেছিলে তোমার হচ্ছে 9038 জন অ্যাপ্লাই হয়েছিল। 13 তারিখে 2000-এর ভ্যাকেন্সি, 2000 জনের ভেরিফিকেশান, 17 তারিখে আবার 2000-এর, 19 তারিখেও 2000-এর এবং 20 তারিখেও 2000 জনের ভেরিফিকেশান আছে। এছাড়াও কমিউনিটি নার্স এনএমএইচপি 185 জন, তাদের 21 তারিখে। এছাড়া এখানে আরও বিভিন্ন পোস্ট রয়েছে, সাইকিয়াট্রিক নার্সের 21 তারিখে ভেরিফিকেশান রয়েছে। এছাড়া হচ্ছে তোমার স্টাফ নার্স এআরটি যারা করেছিলে তাদেরও তাদের হচ্ছে 27 তারিখে ভেরিফিকেশান রয়েছে। ঠিক আছে, এই ডেট অনুযায়ী দেখে কিন্তু তোমরা তাহলে চলে যাবে। তাহলে কমিউনিটি হেলথ অফিসার যারা পশ্চিম মেদিনীপুরে অ্যাপ্লাই করেছিল এটা দেখে চলে যেতে পারো। আর কি কি নিয়ে যেতে হবে এখানে কিন্তু সমস্ত কিছু মেনশন করা রয়েছে 1 থেকে 10 নম্বর পয়েন্টে। এই পিডিএফটা দেখে তোমরা কিন্তু পরপর সমস্ত কিছু এই ওয়াইজ কিন্তু সাজিয়ে নিয়ে যেতে পারো। ওকে।